আজকে আমরা নিউ একটা পেজ করব, পেজ নাম্বার 432, কোশ্চেন নাম্বার 1.1। আমরা তিনটা পার্ট করব, 1, 2 and 3। কোনো মূলধন এক নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে, তাই না? কত বছরে দ্বিগুণ বলছে? কত বছরে দ্বিগুণ বলছে? 20 বছরে। যখনই তোমাকে বলবে 20 বছরে দ্বিগুণ, 20টাকে হাতে রাখবা, কত গুণ চাইছে? 3 গুণ। 3 থেকে 1 বিয়োগ করো, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 20 দুগুণ, ব্যাস 40 বছরে 3 গুণ হবে, শেষ। অপশন নাম্বার কত? বি, ডি। বুঝতে পারলাম কি করে করলাম? যত 3 বছরে বলছে না, 3 থেকে 1 কমায় দেবা, কত পাইলাম? আর কত বছরে ডাবল হয়েছে? 20 বছরে, 20 দিয়ে 2 গুণ করে দেবা, 40। 5 বছরে যদি বলে, মানে ধরো তোমাকে বললো, আমাকে তো বলছে 3 গুণ, 5 গুণ বলছে, 4 দিয়ে 20 গুণ করবো, 80 বছরে। তোমাকে যেইটা দ্বিগুণে বলবে, ধরো বললো 30 বছরে দ্বিগুণ, 30টা হাতে রাখলাম, 30 হাতে রাখলাম। এবার বললো কত বছরে 7 গুণ হবে, 7 থেকে 1 কমাও, 6 দিয়ে গুণ দিয়ে দাও, 180 বছর। আমি এটাকে তো করতে যাবো না, পিটিআর করে আর বের করবো, আবার পিটিআর করে আর বসাবো, নট লাইক দ্যাট। নেক্সট কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বীজ দুটি কাল্পনিক হলে কোনটা ঠিক? কাল্পনিক যদি হয় তাহলে আমরা কী করবো রে? কে বলতে পারবে? বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন, তাহলে বি স্কোয়ার লেস দেন 4ac। সিটা এদিকেই থাকলো, তাহলে সিটা বড়, কার থেকে 4 কে এদিকে ভাগাবো, বি স্কোয়ার বাই, তাহলে কে বড়? সি বড়, পাল্টি মারো, সি বড়, চেঞ্জ হয়ে গেলো সাইন, সিটা বড় না, সির দিকে হাত থাকবে, সি বড়, এইদিকেও হলো সি বড়, এইদিকে হলো, এই দিকে কে থাকবে? বি স্কোয়ার বাই 4। অপশন নেক্সট, অপশন বি। কোশ্চেন নাম্বার 3 পড়ো। এক্স পর্যন্ত বাড়ালাম, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি বাহুকে কোথায় বাড়াবো? এক্স। আর কি বলছে? আর কি বলছে পড়ো রে। এক্স বি সি কোথায়? সি কে চতুর্ভুজ এ বি সি ডি। হ্যাঁ বলো এবার, এক্স বি সি, এক্স বি সি কত ডিগ্রি? 82। আর কি বললো? এ ডি এইটুকুটা 47, তাই তো? আর এটা 47, চাইছো কোনটা? বি এ সি, এইটা। ধ্যান দিয়ে দেখবে একটা জিনিস, বোর্ডটাকে না এরকম ঘুরায় নাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নাও? তুমি তাহলে খাতা ঘুরাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বোর্ড তো ঘোরানো যাবে না। এইবার দেখো তো এইটুকু চাপ কিনা, এইটুকুটা, হ্যাঁ কি না? এইটুকু চাপ, এইটুকু চাপের মধ্যে এইটা দেখো, এইটুকু চাপ, এই কোণ আর এই কোণ, পাইলাম? কী কোণ এটা? পরিদৃষ্ট কোণ, হ্যাঁ কি না? তাহলে এই কোণটা যত হবে এই কোণটাও ততই হবে। এবার শোনো রে, এইটা 82, বলো তো এটা কত? 180 থেকে 82 মাইনাস করো ফটাফট, দেখো 98 পাবো কি না? হ্যাঁ পাবো কি না 98? আচ্ছা স্যার, এইটা যদি 98 হয়, এইটা কত পুরাটা? এই পুরাটা কত? এইটা 98, তো এই পুরাটা কত? 82 হবে। 180 থেকে আবার বিয়োগ করো, 82-র মধ্যে এইটুকুটা কত? 47, তাহলে 82 থেকে 47 মাইনাস করো, কত হচ্ছে ফটাফট? কত? কত? 35। তাহলে এইটা 35, মানে এই কোণটা যদি 35 হয়, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাহলে এই কোণটা কত হয়ে যাবে? অপশন নাম্বার সি। নেক্সট, কোশ্চেন নাম্বার 4 পড়ো রে। আচ্ছা, একটা কি থেকে বের করবে? ঘনক থেকে। কি থেকে? ঘনক থেকে কি বের করবে? গোলক। ঘনক থেকে কি বের করবে? তাহলে আমি আরেকটু আঁকতে পারি, দেখো দেখি, আঁকতে পারি না? এর ঘনকের যত দৈর্ঘ্য, এর ব্যাসও কত হবে? সেম হবে। তাহলে এটা যদি এক্স হয়, এর ব্যাসও কত হবে? তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ অর্ধেক করে দেবে, x/2। চাইছে কার মান? ব্যাস না ব্যাসার্ধ? ব্যাস। অপশন এ, এক্স একক ব্যাসার্ধ চাইছে। নেক্সট 5,
সাইন থিটা মাইনাস কস থিটা কত হলে 0, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে, কস থিটা হবে। কস থিটা এদিকে আসলে সাইন বাই কস কী হয়ে গেল, ট্যান থিটা ওপাশে কী থাকবে 1, 1 মানে কার মান ট্যান 45, ট্যান ট্যান গেল থাকলো থিটা কত 45, চাইছে কার মান সেক থিটা মাইনাস কোসেক, সেক 45 2, কোসেক 45 2, 2 মাইনাস 2, অপশন কিছু বুঝলা, ডি পড়ছো। লাস্ট 6 নাম্বার কী আছে, 8 15 সাজাবা, সাজায় তথ্যগুলির মধ্যমা পাবা, মধ্যমা মাঝখানে 11 পাই যাবা। জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আছে, বিজোড়, বিজোড় হলে একটাই মধ্যমা। সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 বাই 9 যোগ 1 10, 10 বাই 2 5, 5তম পদ হয়ে গেলো মধ্যমা 11। অপশন নাম্বার ডি 11। নেক্সট সৌভিক পড়ো ফটাফট, 2 এর 1। আচ্ছা 100 টাকা জমা রেখে কয় টাকা পাইলো 121, তাহলে আমরা ফর্মুলা জানি তো, এ ইকুয়াল টু কী হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এ এন, এ 121, পি কত 1 প্লাস আর কত চাইছে, এন কত 100টা দিকে আসলে কী হবে ভাগ করব, ওই পাশে কী আছে লসাগু করো 100 যোগ আর বাই 100 হোল স্কোয়ার, এই পাশটা লসাগু করলাম, এই 100 টাকা আনলাম, 121 আর 100 কার কার স্কোয়ার হয় 11 আর 10 স্কোয়ার দিলাম, ওই পরে স্কোয়ার পাইলাম, হ্যাঁ কি না রে পাক্কা শিওর, স্কোয়ার স্কোয়ার কী হয়ে গেল কাটবে, এদিকে এদিকে জেনে বুঝে কী দিলাম 0 0 দিলাম, তাহলে এদিকে 100 100 উঠলো, 110 থেকে 100 বিয়োগ করো, আর কত পেয়ে গেলাম খতম, অপশন নাই শূন্যস্থান। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি হয়তো হলে সমীকরণের একটা কী হবে, সমীকরণটির হলে ইকুয়াল টু 0, সমীকরণটির বি ইজ নট ইকুয়াল টু 0, বি 0 না যদি হয় সমীকরণটির একটি ড্যাশ দ্বিঘাত সমীকরণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। মারবো একটা গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংখ্যা সমান, আয়তনের ফর্মুলা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই গেল 4 গেল আর 4 পাই আর স্কোয়ার 4 বাই 3 পাই আর কিউব, এখানে একটা আর থাকবে 3 1 কে 3, আর কত পাইলাম চাইছি কি গোলকের ব্যাসার্ধ। শেষ, যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুণমান ড্যাশের মাপক কেন্দ্রের প্রবণতা। তারপর একটা করাই, তারপর একটা কী আছে কোশ্চেন নাম্বার 6 পড়ো একজন ফটাফট, 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। বলো সেককে অনন্য, সেক নিচে আসে না সুরভি, সেক উপরে গেলে কি হবে, আরে এত টাইম দেওয়া যাবে না, সেকের অনন্য কস 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 কস, উপরে গেলে 4 কস স্কোয়ার থিটা হয়ে গেল, কি হলো 4, আর 1 প্লাস tan মানে কি হয় 1 প্লাস কট মানে সেক স্কোয়ার থিটা, নিচে সেক স্কোয়ার থিটা পাবো, আবার উপরে যাবে সেক কী হয়ে যাবে 1 প্লাস কট মানে কি হয় কোসেক, হ্যাঁ সরি কোসেক, কোসেক উপরে গেলে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কটা সাইন স্কোয়ার থিটা 3টা সাইন স্কোয়ার থিটা, 3টা সাইন স্কোয়ার থিটা, একটা সাইন স্কোয়ার থিটা, কটা হয়ে গেল 4টা সাইন স্কোয়ার থিটা, 4 কমন নিব, তাহলে এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা 1 4 1 কে 4। নেক্সট বেঠো সত্য মিথ্যা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে, সত্য না মিথ্যা, মিথ্যা, কেন আসলটা কী হতে থাকে চেঞ্জ হতে থাকে, কয় বছর পর পর 1 বছরের সমান থাকে স্যার, 2 বছর পর থেকে চেঞ্জ হতে থাকে। নেক্সট √75 √147 সদৃশ, বুড়া হয়ে গেলাম করাতে হ্যাঁ কি না দেখলে ভিডিও 1 ভিডিও 2 দেখে নিবা, সত্য। নেক্সট যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসময়, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সদৃশ মানে বোঝো, হ্যাঁ না সদৃশ মানে বড় হইতেও পারে, হ্যাঁ কিন্তু অ্যাঙ্গেলগুলো কী হবে সমান, সর্বসময় হইল কি সদৃশ মানে সর্বসময় হইতেও পারে, এখানে কী বলছে সর্বদা বলছে, তো ফলস হবে কী হবে ফলসও। নেক্সট 4 একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2, চোঙের যে কোনো উচ্চতার জন্য আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে, ব্যাসার্ধ কত বলছে যে কোনো উচ্চতা আয়তন ফর্মুলা
লম্ববৃত্তাকার চোঙ আয়তন পাই আর স্কোয়ার এইচ। আর কি বলছে ফর্মুলা 2 পাই আর এইচ। আর কত বলছে 2 2 দুগুণ 4 পাই আর এইচ। আর 2 2 দুগুণ 4 পাই। বোঝা গেল 4 পাই এইচ 4 পাই এইচ সমান পাইলাম কি না 4 পাই এইচ 4 পাই এইচ। টু নেক্সট নাম্বার 5 একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। সত্য। ট্যান থিটার মান √2 হইতে পারে 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 না? ট্যান থিটা মাইনাস ইনফিনিটি থেকে নিয়ে প্লাস ইনফিনিটি হইতে পারে। ট্যানের মান বুঝলো না কি বললাম? ট্যান 90 কী হয়? আচ্ছা ট্যান 0 কত? 0। ট্যান 0 ডিগ্রি ইকুয়াল টু 0 হইলো। ট্যান 90 ইকুয়াল টু ইনফিনিটি। ট্যান 30 কী হয়? 1/√3। ট্যান 60 ট্যান 45 1 ট্যান 60 √3। 0 থেকে বড় হচ্ছে কি না? বড় 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 আরও বড়। তাহলে কত বড়? 0 থেকে নিয়ে ইনফিনিটি অসীম দূর। √2 √3 কিছুও দাও কিছুও হইতে পারে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। ট্যান কিছুও হইতে পারে। সত্য। বোঝা গেল? অফ করো।